অল ইন্ডিয়া জাতীয় কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো আসানসোলের কংগ্রেস কার্যালয়। আসানসোলের গির্জামোড় এলাকায় কংগ্রেস পার্টি অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কেক কেটে দলের 141তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা শাহ আলম, প্রসেনজিৎ প্রতিদ্বন্দ্বী কংগ্রেস কাউন্সিলর এস এম মোসাফা, জেলা কংগ্রেস সংখ্যালঘু সেলের চেয়ারম্যান ফিরোজ খান সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। প্রসেনজিৎ প্রতিদ্বন্দ্বী বলেন, আজ কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা দিবস। আজ থেকে 141 বছর আগে ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করার জন্য কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। তখনকার পরিস্থিতি আজও যেমন ছিল তেমনই রয়েছে। তিনি বলেন, সেই সময় ভারত ব্রিটিশদের দ্বারা শাসিত হচ্ছিল এবং শোষণ করা হচ্ছিল। আজও যারা স্বাধীনতার আগে ব্রিটিশদের তোষামত করেছিল তারা ভারতে ক্ষমতায় রয়েছে। তাই আবারও কংগ্রেসকে ভারত এবং এর জনগণকে বাঁচাতে লড়াই করতে হবে। এর জন্য কংগ্রেসকে ভারতের প্রতিটি ব্যক্তির সমর্থনের প্রয়োজন হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে বিভক্তকারী শক্তির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান। তিনি বলেন, আজ এমন কিছু শক্তি আছে যারা কেবল ধর্ম ও বর্ণের নামে দেশকে বিভক্ত করার জন্য তৎপর। কংগ্রেস সর্বদা এই ধরনের চিন্তাভাবনার বিরুদ্ধে লড়াই করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। তিনি বলেন, কংগ্রেস বিশ্বাস করে যে ভারতের সামগ্রিক সর্বাত্মক উন্নয়ন তখনই ঘটবে যখন এই দেশ বসবাসকারী সকল মানুষ উন্নত হবে। কংগ্রেস এমন একটি ভারতের স্বপ্ন দেখে। আমি ফিরোজ খান, আমাদের মাইনরিটি সেলের চেয়ারম্যান, ব্লক কংগ্রেসের সভাপতি চেয়ারম্যান ওয়াজিদ হোসেন টিঙ্কু ভাইকে অনুরোধ করছি পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। ওয়াজিদ হোসেন ভাই, বুদ্ধু বর্মন, তারপরে আমাদের স্টেটের সিকিউরিটি প্রসেনজিৎ প্রতিদ্বন্দ্বী ওনাকে বলছি। আজকে কি কার্যক্রম আছে? আজ আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা দিবস। আমরা আসানসোলে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দলের প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি। আমরা প্রতিষ্ঠা দিবসে প্রথমে দলীয় পতাকা উত্তোলন এবং আমাদের প্রাক্তন সভাপতিদের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমরা কেক কেটে আমাদের কাউন্সিলর সাহেব এবং আমাদের ব্লক দক্ষিণ ব্লক সভাপতি, দুই ব্লকের সভাপতি মিলে আমরা আজকে পার্টির প্রতিষ্ঠা দিবস। কারণ আজকের দিনে ভারতবর্ষে ঠিক যেভাবে ব্রিটিশকে ভারত থেকে তাড়াবার জন্য সেদিন জাতীয় কংগ্রেসের দরকার পড়েছিল, আজকে ঠিক সেই সময় যারা ব্রিটিশের চাটুকারিতা করত তাদেরকেও ভারতবর্ষের গদি থেকে সরাবার জন্য ভারতবর্ষের জাতীয় কংগ্রেসকেই প্রয়োজন। তাই আপামর সকলকে অনুরোধ করব, আহ্বান করব, এগিয়ে আসুন এই দেশের সংবিধান রক্ষা করতে, এই দেশের গণতন্ত্রকে বাঁচাতে, এই দেশের ভবিষ্যৎকে রক্ষা করতে। ভারতবর্ষের জাতীয় কংগ্রেসই হচ্ছে সেই পথ, যে পথে ভারতবর্ষ সুরক্ষিত থাকবে, ভারতবর্ষের অর্থনীতি সুরক্ষিত থাকবে, শ্রমিক কাজ পাবে, যুবক তাদের দিশা দেখতে পাবে, মা বোনেরা তাদের সম্মান ফিরিয়ে পাবে। খালি ধর্মের নামে দেশকে লড়িয়ে রাজনৈতিক গদি দখল করা জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য ছিল না। আজকেও জাতীয় কংগ্রেসকে এই জন্যই প্রয়োজন, দেশের সমস্ত জাতি ধর্মকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়ার নাম ভারতবর্ষ। তাই সবাইকে আহ্বান, আজকের এই দিনে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং এক হয়ে জাতীয় কংগ্রেসকে মজবুত করে এগিয়ে চলার আহ্বান জানিয়ে আজকে আমরা পালন করি।